নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আজকে পেরে নিচ্ছি, গাছে অনেক ফুকমরিচ হয়েছে, কিছু ফুকমরিচ পেরে নিচ্ছি রান্নার জন্য। গাছের মরিচ মানে পারতেও খুব ভালো লাগছে, আর অনেকগুলা লালও হয়ে আছে, তাই পেরে নিচ্ছি আমি। এই যে লাল লাল ধান্না মরিচ। আর রান্না করব এই যে চাল কুমড়ের পাতা। চাল কুমড়ের পাতা গাছ থেকে একের পরে এক সুন্দরভাবে পেরে নিচ্ছি, আর সেই পাতা দিয়ে রান্না করব আমি চাটনি, চাল কুমড়ের পাতার চাটনি। ছোটোবেলা দেখতাম আমাদের যখন জ্বর বা সর্দি কাশি হতো, মুখে কোনো স্বাদ থাকতো না, সেই হিসাবে আমার মা এই পাতা পেরে একদম শীতল দিয়ে চাটনি বানিয়ে আমাদেরকে দিত মুখের রুচি গুড়ার জন্য। আর মার কথা এই ভেবেই মনে পড়ে গেছে, আর মারকে অনুসরণ করে আমি এই রান্নাটা আজকে করছি। আমার খুব সর্দি জ্বর, তার জন্য মানে শ্বাস ফালানো যাচ্ছে না, তবু ভিডিও তো ছাড়তেই হবে, তার জন্য আমি ভিডিও এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করার ব্যবস্থা করছি। আর চাল কুমড়োর পাতাগুলি একে একে পেরে নিয়ে আসছি, এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে গামলার জলে চুবিয়ে চুবিয়ে। এমনিও কোনো আবর্জনা ছিল না পাতাগুলির মধ্যে, বৃষ্টি হয়ে গিয়েছে তার জন্য, তবুও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এখন আমি ভালোভাবে ধুয়ে এগুলা পলে নিচ্ছি। আর বন্ধুরা, শুধু ভিডিও ধাক্কা দিলে হবে না, ভিডিও দেখবেন, সুন্দর মতো কমেন্ট করবেন, তারপর ছেড়ে দেবেন। সেই হিসাবে আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে, আমারও এঙ্গেজমেন্ট বাড়বে। আমিও আপনার কমেন্টও দেবেন, তো সেই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে যেতে পারবো, লাইক দিতে পারবো, কমেন্ট দিতে পারবো, তাহলে দুজনেরই এঙ্গেজমেন্ট বাড়বে। আর সেই হিসাবে আপনারাও এই কাজটা করবেন। আর আমি চাল কুমড়োর পাতা একদম পড়লে, একদম কুচি কুচি করে পড়লে এগুলা নিয়েছি। এখন রান্নার দিকে চলে এসেছি, কড়াতে তেল দিয়ে, তেলও হিট হয়ে আছে। এখন এই যে সব রেডি করে নিয়েছি, পেঁয়াজ পলে, রসুন পলে, মরিচ কেটে, তারপর দিয়ে দিচ্ছি কড়াতে। তেল হিট হয়ে আছে, পেঁয়াজ তেলে, আর দিয়ে দিচ্ছি রসুন। এখন ভাজা করে নিচ্ছি সেইগুলোকে, পেঁয়াজ রসুনগুলোকে। বেশি ভাজবো না, হালকা হালকা ব্রাউন করছি, বেশি করছি না, কারণ এটা যাবে শীতলের চাটনি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ তো আগেই দিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর শুটকি মাছও দিয়ে দিয়েছিলাম। এখন সেগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধোঁয়াদার সম্বাস হচ্ছে বন্ধুরা, দেখেন। এখন দিয়ে দিচ্ছি এই যে পাতাগুলি। আপনারা যদি এই পাতাগুলি রান্না করেন, আমার তো সর্দি, তার জন্য আমি এগুলো চিপে জল ফেলাইনি। আপনারা রান্না করলে এগুলা লবণ দিয়ে আগে ভিজিয়ে চিপে জলটা ফেলে দেবেন, তা সেই তিতাকুটি যেটা থাকে জলের মধ্যে সেইটা বেরিয়ে যাবে। আর আমার তো দরকার, তার জন্য আমি এটা ফেলে নিই, শরীর ভালো নয় বলে আমি এটা জলটা পুরাপুরি দিয়েছি। মানে এইটা খেলে মুখের রুচি ঘুরে। আপনারাও জ্বর বা শরীর খারাপ থাকলে এভাবে রান্না করে খাবেন বন্ধুরা, মুখের রুচিটা অনেক পরিবর্তন হয়। চাল কুমড়োর পাতা দিয়ে শীতল দিয়ে বড়াও অনেক ভালো হয়। আর আমি তো আজকে একদম চাল কুমড়োর পাতা দিয়ে চাটনিটা বানিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মজবে, তার জন্য। পাতাটা হয়ে গেল আমার
সিদ্ধ। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখলেই মনে হয় না বন্ধুরা খেয়ে নিতে কীরকম মনে হচ্ছে। এটা রুচির জন্য একান্ত দরকার, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সঙ্গে থাকবেন বন্ধুরা। আমি তো এই যে চাল কুমড়োর পাতা শীতল দিয়ে চাটনি রসুন পেঁয়াজের সঙ্গে মরিচের সঙ্গে করে নিচ্ছি। মানে শরীরটা খুবই খারাপ, নাকে পেটপুত হচ্ছে, তবুও আমি করছি। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু রসুন। এই কাঁচা রসুনটা লাট সময়ে দিলে মানে গন্ধটা আরও অপূর্ব হয়ে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাতে বিলাতি ধনিয়া পাতাও দিতে পারেন, আমি দেব না, কারণ রসুনের গন্ধটাই আমার একান্ত দরকার এখন, তার জন্য। একদম মজে আসছে এখন পাতাগুলো সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা আমার এই চাল কুমড়োর পাতা শীতল দিয়ে চাটনি? ভালো লাগলে কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।